মারা যাবে এগুলা ইয়াতে, এই যে মশার ডিম গুলা। আচ্ছা আমাদের হচ্ছে এটা তাহলে বলরামপুরের রানীগঞ্জ গুচ্ছগ্রাম, এখানে একটা ড্রেন বানায় রাখছে পানি নিষ্কাশনের জন্য। পুরা ড্রেনে একদম পানি জমে আছে, যেটা হচ্ছে মানে এডিসের উৎপাদনের একটা কারখানা বানায় রাখা হয়েছে আর কি। এখন কারণটা কি, কেন জমে আছে? কারণ এখানে হচ্ছে মাটি দিয়ে এটা আটকা রাখছে। কে আটকা রাখছে? এই পানিটা এখানে গিয়ে যেই খেতে পড়ে ওই ক্ষেতের মালিক নাকি ওনার ফসল নষ্ট হইতেছে। তাইলে এখন প্রশাসন বা যারা এটা বানাক তারা এমন ভাবে বানাইছে যে পানি কোথায় পড়বে ওইটা ঠিক করে দেয় না। তো পানি যদি আটকা থাকে তাহলে ড্রেন থাকার চেয়ে তো না থাকাই ভালো। মানে তো মানুষ ডেঙ্গু হয়ে মারা যাবে এগুলা, এখন যে মানুষ মারা যাইতেছে। এই যে এটা হচ্ছে ব্যক্তিগত জমি, ওনারা আটকে রাখছে কারণ ওনাদের ব্যক্তিগত জমিতে ফসলের ক্ষতি হইতেছে। এটা কোনো কথা? মানে ম্যানেজমেন্ট নাই কোনো। ওই এটা সিস্টেমটা কেমন হয়েছে, ব্রিজ বানায় রাখছে, দুই পাশে রাস্তা নাই, এরকম হয়েছে আর কি। ড্রেন বানায় রাখছে, পানি যাওয়ার জায়গা নেই। এটা আমি আজকে প্রশাসনের সাথে কথা বলতেছি, আমি ইউএনও সাহেবের সাথে আজকে কথা বলি, দেখি এটা কি করা যায়। মারা যাবে এগুলা ইয়াতে, এই যে মশার ডিম গুলা। জি আপা আসসালামু আলাইকুম। জি জি ভালো, আপনি ভালো আছেন? আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আমি আসলে এই যে আমাদের আটোয়ারির বলরামপুর ইউনিয়নের রানীগঞ্জ একটা গুচ্ছগ্রাম আছে, এখানে 50টার মতো ঘর আছে। তো এটার পানি নিষ্কাশনের একটাই ড্রেন। তো এখন একটা খুবই দুঃখজনক বিষয় হইলো, ড্রেনের পানিটা যেখানে পড়ে ওইটা একজনের ব্যক্তিগত জমি। তো উনি ড্রেনের মুখে ওই মানে আটকা রাখছে আর কি, বস্তা দিয়ে মাটি দিয়ে ড্রেনের মুখ আটকা রাখছে। তো এই ড্রেনটা মোটামুটি ধরেন আপা 200 মিটার লম্বা হবে। পুরো ড্রেনে হাঁটু পরিমাণ পানি জমে আছে। এবং আমি তো জুওলজি পড়ছি, এখানে লক্ষ লক্ষ মশার ডিম আছে। তো এই মানুষগুলো ডেঙ্গুতে মারা যাবে সবগুলা, মানে এরকম একটা অবস্থা। তো এইটুকুই বলা আর কি, মানে ওই যে লোকের জমিতে গিয়ে এটা পড়ে ওইখানে যদি একটা গর্তও করে দেয়া যায়, প্রয়োজনে এখানকার মানুষের আগে কিছু ক্ষতিপূরণও দিবে, যেটুকু ওইটুকু থেকে উনি ফসল পাইতো। কিন্তু এরকম হলে এখানে সব মানুষ তো ডেঙ্গুতে মারা যাবে, হাজার হাজার মশা। আমি আপনাকে একটা ভিডিও আর ছবি আর ডিটেলসটা পাঠিয়ে দিব, আপনি একটু দেখিয়েন কাইন্ডলি। ঠিক আছে, জি আসসালামু আলাইকুম।